আজকে পুরো বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। যে রেজাল্ট দেখে অনেকেই হয়তো আশ্চর্য হয়েছেন, বিস্মিত হয়েছেন। আমি কিন্তু বিস্মিত হইনি। কেন হইনি জানেন? যে পাশের হার 83.04 যেটা বাংলাদেশের সর্বোচ্চ আমি মনে করি। আপনারা হয়তো জানবেন অনেকে যে আমি 1998 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তখন আমাদের আমলে পাশের হার ছিল মাত্র 47%। সেখানে বাংলাদেশের পাশের হার বর্তমানে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি আরও বেশি আশ্চর্য হয়েছি, 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এবং শতভাগ পাশ করেছে 2968টি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা অবশ্য প্রশংসার। কিন্তু কথা হলো, এই যে 51টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ যে পাশ করতে পারলো না, এই ছাত্রছাত্রীগুলো কি পড়াশোনা করেনি, কিংবা তাদের শিক্ষকরা তাদেরকে কি পড়ায়নি? এটা কেমন কথা? যেইখানে প্রায় পাশের হার প্রায় শতভাগের কাছাকাছি, সেখানে যদি 51টি শিক্ষা প্রতিষ্ঠান একেবারে পাশের হার শূন্য থাকে, তাহলে তাদেরকে কি করা উচিত? দর্শক, এই প্রশ্নটা আমার মনে কাজ করতেছে যে এই শিক্ষকগুলো বেতন নেয় মাসে মাসে, তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নেয়, তাদেরকে কি করা উচিত? অবশ্যই আমাদের প্রশাসন কিংবা আমাদের যারা শিক্ষা ব্যবস্থাপনা দেখেন, তাদের এই বিষয়টা একটু ভেবে দেখা উচিত। তাদের বিরুদ্ধে তদন্ত করে একেবারে আমি মনে করি যে একেবারে আলটিমেটাম দেওয়া উচিত। কেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাশ করলো না? এটা আদৌ কি সম্ভব? যেখানে 83% আপনার পাশের হার শতকরা, আর সেখানে 51টা শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীও পাশ করবে না, এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, যেটা খুবই হতাশাজনক, দুঃখজনক। এই বিষয়টা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। আমাদের যারা শিক্ষা বিভাগে আছেন, শিক্ষামন্ত্রী অবশ্যই এই বিষয়টা ভেবে দেখবেন। যাই দর্শক, আগে পাশের হার খুবই কম ছিল, কিন্তু শিক্ষার একটা মান ছিল, গুণগত মান ছিল। কেউ পাশ করলে এলাকার লোকজন দেখতে আসতো যে অমকের ছেলেটা পাশ করেছে। আমি যখন পাশ করেছিলাম তখন আমাকে দেখার জন্য অনেকেই ফজরের নামাজ পড়ে এসেছিল যে আপনার ছেলে নাকি পাশ করেছে, ওদের সাথে একটু কথা বলে যায়। এই ছিল অবস্থা। এখন কে কখন পরীক্ষা দেয়, কে কখন পাশ করে, আপনার আত্মীয় স্বজন কখন পরীক্ষা দেবে, আপনি হয়তো নিজেই জানেন না। এই হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে বর্তমানে একেবারে বাজে একটা অবস্থা, যে শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। এটা দেশের জন্য খুবই লজ্জাজনক। এটা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য আমি মনে খুবই একটা খারাপ অধ্যায় হয়ে থাকতে পারে। আমরা এখান থেকে নিস্তার চাই। যারা শিক্ষা ব্যবস্থা, আমরা আগের মতো উন্নতি হোক, শুধু পাশ করলেই হবে না, সার্টিফিকেটের যথেষ্ট মূল্যায়ন থাকতে হবে। এটাই আমরা চাই, আর কিছু চাই না। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিবেন, আর আমাদের পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।